হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের একটা কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ কি? আমরা ইতিমধ্যেই জানছি যে প্রথম ক্লাসে যে কিওয়ার্ড রিসার্চ কি। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমরা গুগলে যা দিয়ে সার্চ দিই, যেমন আমি যদি গুগল.com গুগলে যা দিয়ে সার্চ দেবো, দরকার আমার একটা টি শার্ট দরকার, আমি যা দিয়ে সার্চ দেব, আমি যা দিয়ে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দেব, আমি যা দিয়ে কোনো সার্চ বক্সে বা সার্চ ইঞ্জিনে সার্চ বক্সে সার্চ দেবো, তাই একটা কিওয়ার্ড। অর্থাৎ আমার দরকার কি, আমার একটা টি শার্ট দরকার, আমি যদি টি শার্ট নিয়ে সার্চ দিই তাহলে টি শার্ট একটা কিওয়ার্ড। ক্লিয়ার? অর্থাৎ আমরা সার্চ ইঞ্জিনে সার্চ বক্সে যা দিয়ে সার্চ দেব, সেটা যে কোনো সার্চ ইঞ্জিন হোক না কেন, সেটা গুগল হইতে পারে, সেটা বিং হইতে পারে, সেটা ইয়াহু হইতে পারে, যাই হোক না কেন, আমরা ধরে নিলাম যে গুগলের মধ্যে যা দিয়ে সার্চ দিব, যা কিছু খোঁজার জন্য, জানার জন্য, তাই একটা কিওয়ার্ড। যেমন টি শার্ট নিয়ে আমি সার্চ দিলাম, টি শার্ট একটা আমার দরকার, সুতরাং টি শার্ট হচ্ছে একটা কিওয়ার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ড জিনিসটা কি। আর এই কিওয়ার্ড খুঁজে বের করা, অর্থাৎ ডিমান্ডেবল কিওয়ার্ড খুঁজে বের করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে হোয়াট ইজ কিওয়ার্ড। তাহলে হোয়াই ইজ কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড কেন ইউজ করি? আমরা কোনো কিছু খুঁজতে গেলে তার নাম লাগবে, বা ওই নাম ধরে রাখতে হবে, বা ওই রিলেভেন্ট ওয়ার্ড নিয়ে খুঁজতে হবে। যেমন টি শার্ট একটা কিওয়ার্ড, আমি কোনো একটা ওয়েবসাইটে বা গুগলের মধ্যে কোনো কিছু খুঁজবো, তার মানে মাস্ট বি আমাকে কিওয়ার্ড দিয়ে খুঁজতে হবে। তাহলে কিওয়ার্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিওয়ার্ডটা হতে পারে টি শার্ট, কিওয়ার্ডটা হতে পারে ভিনেক টি শার্ট, টি শার্টটা হতে পারে পোলো টি শার্ট। অর্থাৎ আমরা যে কোনো কিওয়ার্ড দিয়ে খুঁজতে হবে কোনো ওয়েবসাইটে, কোনো সার্চ ইঞ্জিনে বা গুগলে বা বিংয়ে। এই জন্য আমাকে মাস্ট বি কিওয়ার্ড ব্যবহার করতে হবে বা ইউজ করতে হবে। তারপরে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো কী কী? অর্থাৎ আমরা গুগলের মধ্যে অনেক কিছু দিয়ে সার্চ দেই, টি শার্টটা আমার মেইন নিশ বা মেইন কিওয়ার্ড, টি শার্টের আন্ডারে আমরা অনেক কিছু সার্চ দিতে পারি। যেমন টি শার্ট ডিজাইন, ডিজাইন এটা একটা কিওয়ার্ড। আমরা যদি পোলো টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দিই, বা পোলো টি শার্ট দিয়ে সার্চ দিই, বা ভিনেক টি শার্ট দিয়ে সার্চ দিই, এগুলো হচ্ছে কি একটা রিলেভেন্ট কিওয়ার্ড। যেমন পোলো টি শার্ট ফরম্যান, এইটা হচ্ছে কি একটা রিলেভেন্ট কিওয়ার্ড। অর্থাৎ মেন কিওয়ার্ডটা কি? মেন কিওয়ার্ডটা হচ্ছে আমার টি শার্ট। ক্লিয়ার? অর্থাৎ মেইন কিওয়ার্ডের আন্ডারে যে কিওয়ার্ডগুলো ব্যবহৃত করা হয় সেগুলো হচ্ছে একটা রিলেভেন্ট কিওয়ার্ড। ক্লিয়ার? তারপরে আসলাম হচ্ছে লোকেশন বেস রেজাল্ট। অর্থাৎ আমি যদি কোনো কিওয়ার্ড খুঁজতে যাই, তাহলে মাস্ট বি আমাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চের কয়েকটা ধারণা নিতে হবে, কয়েকটা টপিকের উপর আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যাতে কিওয়ার্ডটা ভ্যালুয়েবল হয় এবং হাই ডিমান্ডিং হয়। এখন কিওয়ার্ড রিসার্চের জন্য আমাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ জানতে হবে যে হোয়াট ইজ কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড কেন ইউজ করব, আমাকে রিলেভেন্ট কিওয়ার্ড বের করতে হবে। অর্থাৎ যে কোনো নিশ নিয়ে যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ওইটাকে আরও অডিয়েন্স বা ট্রাফিক কী কী দিয়ে সার্চ দিতে পারে, এগুলো একটা কি রিলেভেন্ট কিওয়ার্ড। তারপর হচ্ছে লোকেশন ব্যাস। যেমন ধরেন এখানে এই জায়গাটার নাম হচ্ছে নরসিংদী, তাহলে কপি সব ইন নরসিংদী। অর্থাৎ আমি যে নরসিংদী লোকেশনটা অ্যাড করলাম সেটা হচ্ছে একটা লোকেশন ব্যাস কিওয়ার্ড। যেমন ল্যাপটপ, বেস্ট প্রাইস ইন ল্যাপটপ, সরি, কফি শপ ইন নরসিংদী, পিৎজা হাউস ইন নরসিংদী, হোটেল বা রেস্টুরেন্ট ইন নরসিংদী। অর্থাৎ এইরকম যদি আমরা লোকেশন বেস সার্চ দিই, সেটা হচ্ছে কি লোকেশন বেস কিওয়ার্ড। তারপরে সার্চ ভলিউম, অর্থাৎ আমি কোনো কিছু দিয়ে সার্চ দিই, আমি যদি টি শার্ট নিয়ে সার্চ দিই, টি শার্ট নিয়ে সার্চ দিলাম, দেখবেন যে এখানে একটা সার্চ ভলিউম আসবে, সেটা হচ্ছে ৭৪,০০০। আবার আমি যদি এখানে লোকেশন সেট করে দিতে পারবো, অর্থাৎ যদি আমি বাংলাদেশে সার্চ দিই, বাংলাদেশে ক্লিক করি, বাংলাদেশে মান্থলি ওই টি শার্টটা নিয়ে কত রকমের সার্চ দেয়, যে বাংলাদেশ লোকেশন এখানে অ্যাড হয়েছে, এখানে আমরা দেখতে পারবো যে বাংলাদেশি কতগুলা লোক গুগলের মধ্যে এই এই কিওয়ার্ডটা দিয়ে মান্থলি কতজন সার্চ দেয় বা কতবার সার্চ দেওয়া হয়, এইটা হচ্ছে সার্চ ভলিউম। তাহলে সার্চ ভলিউম কি? যে কোনো একটা কিওয়ার্ড গুগল বা বিংয়ের মধ্যে আমরা যতবার সার্চ দিব, অর্থাৎ সেটা মান্থলি অনুযায়ী আমরা সেটা সার্চ ভলিউম হিসাবে কাউন্ট করব বা সার্চ ভলিউম হিসাবে কাউন্ট হবে। ক্লিয়ার?
তারপর হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, অর্থাৎ কোনো একটা কিওয়ার্ড নিয়ে আমরা সার্চ দিচ্ছি, আমরা কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিব, সেটার মান্থলি সার্চ ভলিউম অনেক কিন্তু কম্পিটিটর অনেক। সরি, কোনো একটা কিওয়ার্ড নিয়ে আমরা সার্চ দিলে, ধরলাম যে টি শার্ট নিয়ে আমি সার্চ দিলাম কিন্তু টি শার্ট নিয়ে কাজ করে খুব কয়েকজন, বা আমি ভিনেক টি শার্ট নিয়ে সার্চ দিলাম, সেটা দিয়ে সার্চ অনেক বেশি কিন্তু কম্পিটিটর অনেক কম। যেমন আমি এখন এই মুহূর্তে নরসিংদীতে আছি, তাহলে নরসিংদীতে বাজির মোড়ে যদি আমি কোনো টি শার্ট কিনতে চাই, বা পোলো টি শার্ট বা ব্ল্যাক টি শার্ট বা ব্ল্যাক পাঞ্জাবি কিনতে গেলাম, এখন আমি ব্ল্যাক পাঞ্জাবি ব্ল্যাক পাঞ্জাবি কিনতে যাওয়ার ফলে দেখলাম যে ব্ল্যাক পাঞ্জাবি 10টা দোকানের মধ্যে মাত্র 2টা বা একটা দোকান সেল করে, তার মানে এইটাতে অনেকে আমার সাথে আসছে ব্ল্যাক টি শার্ট খুঁজতে, অনেকে সার্চ দিচ্ছে বা অনেকে খুঁজতে দিচ্ছে কিন্তু দোকান একটা, তার মানে কি কম্পিউটার অনেক কম কিন্তু সার্চ ভলিউম অনেক হাই। তাহলে আমি যদি কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিই, সেখানে যদি কম্পিউটার খুব কম হয় কিন্তু সার্চ ভলিউম অনেক, অর্থাৎ প্রচুর মানুষ খুঁজতেছে, তাহলে সেক্ষেত্রে ওই কিওয়ার্ডটা হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড। ক্লিয়ার? তাহলে আমরা যদি কোনো কিওয়ার্ড খুঁজতে যাই বা রিসার্চ করতে যাই, তাহলে আমাকে এই টপিকগুলো নিয়ে কি করতে হবে, জানতে হবে। এই টপিকগুলো আমাকে অবশ্যই জানতে হবে, তাহলে আমি সহজে একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এখন আসি কিওয়ার্ডগুলো কত রকমের হয়ে থাকে, যেমন টাইপ অফ কিওয়ার্ড, কিওয়ার্ড কত প্রকার হয়ে থাকে বা কত প্রকার হয়। ব্যাস অন সার্চ ইন্টেন্ট, অর্থাৎ সার্চ ইন্টেন্টের উপর কি হয়, কয়েকটা কিওয়ার্ড হয়। যেমন ইনফরমেশনাল, অর্থাৎ হাউ টু মেক টি, হাউ টু লার্ন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। তারপরে নেভিগেশন, অর্থাৎ ফেসবুক লগ ইন, টুইটার লগ ইন, আমরা এই ধরনের কিওয়ার্ড যখন ব্যবহার করি সেটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। তারপরে ট্রানজ্যাকশনাল, অর্থাৎ বাই নিক শু অনলাইন, বাই টি শার্ট অনলাইন, এই ধরনের যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করি বা কিওয়ার্ড বের করতে হয় সেগুলো আছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এইভাবে এখানে অনেকগুলো আছে, যেমন আমরা যেটা বিশেষ করে বেশিরভাগ জানবো, যেমন ব্যাস অন কিওয়ার্ড লেন্থের উপর যে আমরা ডিপেন্ডস করবো, এইটা নিয়ে সব থেকে আমরা বেশি কাজ করব বা কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন লেন্থের উপর ডিপেন্ডস করে কিওয়ার্ড হচ্ছে দুই প্রকার হয়, একটা শর্ট টেল কিওয়ার্ড, একটা লং টেল কিওয়ার্ড। যেমন শর্ট টেল কিওয়ার্ডটা কি, টি শার্ট, লং টেল কিওয়ার্ড বেস্ট টি শার্ট ডিজাইন, বা ভিনেক টি শার্ট, বা পোলো টি শার্ট ডিজাইন। ইতিমধ্যে আমরা কিন্তু প্রথম ক্লাসে কিওয়ার্ড সম্পর্কে অনেক আলোচনা করছি, আজকে জাস্ট একটু প্রকারভেদগুলো বা কি কি ধরনের কিওয়ার্ড হয়ে থাকে এগুলো আমরা জানতে পারতেছি। যেমন বেস্ট অন কিওয়ার্ড লেন্থ আমরা বুঝলাম, এখন আসছে বেস্ট অন পেইড অ্যাডভার্টিসিং। এখানে হচ্ছে ব্রড ম্যাচ, অর্থাৎ টি শার্টটা একটা ব্রড ম্যাচ যে কোনো একটা কিওয়ার্ডের ক্ষেত্রে। তারপর ফ্রেশ ম্যাচ, বেস্ট টি শার্ট, অসাম টি শার্ট, অসাম টি শার্ট। তারপর এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ আমি কোনো কিছু কিনতে যাচ্ছি সেটা আমার যদি এক্সাক্ট ম্যাচ করে, যেমন বাই বেস্ট টি শার্ট, বাই অসাম টি শার্ট, এই রিলেটেড যে কিওয়ার্ড হয়ে থাকে সেটা হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তারপর হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড, ফ্রি, ফ্রি টি শার্ট, আমরা যদি কোনো কিছু কিওয়ার্ডের আগে ফ্রি ওয়ার্ডটা নিয়ে কাজ করি, যে ফ্রি টি শার্ট বা বাই ওয়ান গেট ওয়ান টি শার্ট, মানে এই ধরনের নেগেটিভ যদি কোনো কিওয়ার্ড ইউজ করি সেক্ষেত্রে আমাদের কি ওই কিওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। তারপর আদার টাইপস, মানে আরও অনেক কিছু কিওয়ার্ড পাওয়া যায়, যেমন ব্র্যান্ডেড কিওয়ার্ড, মানে এক একটা কোম্পানির যে ব্র্যান্ডের উপর ডিপেন্ডস করে। যেমন রিসম্যান টি শার্ট, রিসম্যানের আওতায় যে টি শার্টগুলো পাওয়া যায়। নিক টি শার্ট, অর্থাৎ নিক কি বা নাইক হচ্ছে একটা ব্র্যান্ড, নাইকের টি শার্ট, আমার কি দরকার, নাইকের টি শার্ট দরকার। ক্লিয়ার? অর্থাৎ ব্র্যান্ডকে যদি কোনো কিছু নির্দেশ করে সেই ধরনের কিওয়ার্ড আমি রিসার্চ করি সেটা হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ডস। তারপর নন ব্র্যান্ড কি, যে বেস্ট টি শার্ট ফর মেন বা ওমেন, এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহৃত হলে সেগুলো হচ্ছে নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ড, বেস্ট পিৎজা ইন নরসিংদী, যেটা আমি একটু আগে বললাম লোকেশন বেস, অর্থাৎ লোকেশন বেস হলে সেটা লোকালও হইতে পারে আবার লোকেশন বেসও হইতে পারে। প্রোডাক্ট কিওয়ার্ড, যে আইফোন প্রো ম্যাক্স, অর্থাৎ আমরা কি করতে পারি, যে কোনো প্রোডাক্ট অ্যাক্টিভিটি থাকলে সেক্ষেত্রে সেই কিওয়ার্ডগুলো আমরা প্রোডাক্ট কিওয়ার্ড হিসেবে ধরে নিতে পারি। তারপরে হচ্ছে কম্পিউটার কিওয়ার্ড, যে অল্টারনেটিভ টু ক্যানভা, ফটোশপ টু ক্যানভা,
অর্থাৎ আমরা ফটোশপের পরিবর্তে ক্যানভা ইউজ করতেছি, কোনো কিছুর পরিবর্তে যদি আমরা কোনো কিছু ইউজ করি সেই ধরনের কিওয়ার্ডগুলো কি কম্পিউটার কিওয়ার্ড। অর্থাৎ আমরা জানলাম যে টাইপ অফ কিওয়ার্ড, কিওয়ার্ড কত প্রকারের হয়ে থাকে। আমাদের এমন না এগুলো সব কিছু জানতে হবে, কিন্তু এগুলো জেনে রাখা ভালো, জেনে রাখলে সহজে আপনাদের কাজে লাগবে। আমরা সব থেকে যেটা কাজ করবো সেটা হচ্ছে লং টেল আর শর্ট টেল কিওয়ার্ড নিয়ে। ক্লিয়ার? আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে লং টেল আর একটা হচ্ছে শর্ট টেল। লং টেল সবসময় স্পেসিফিক হয়, তারপরে লং টেল একটা হচ্ছে সব থেকে ভালো ওয়ার্ড যেটা ইজি টু র্যাঙ্ক। আমি লং টেল কিওয়ার্ডকে সহজে র্যাঙ্ক করাতে পারবো। এবং লং টেল কিওয়ার্ডগুলো লো কম্পিটিটিভ হয়। কেন লো কম্পিটিটিভ হয়? যেমন ধরেন টি শার্টটা নিয়ে অনেকে কাজ করে, টি শার্টটা নিয়ে বাংলাদেশে অনেকে কাজ করে। আমি যদি পোলো টি শার্ট নিয়ে সার্চ দিই, যে পোলো টি শার্ট নিয়ে সার্চ দিলাম, এখানে দেখবেন যে সার্চ ভলিউম কমে আসছে, মানে কেউ কাজে করে না। এখানে এখানে আসছে এই কিওয়ার্ডটা দিয়ে কেউ কাজে করে না। আবার পোলো জার্সি শার্ট, এখানে দেখেন যে 5400 কি আছে, সার্চ ভলিউম আছে, এখানে আছে 5400 সার্চ ভলিউম। তাহলে আমি যখন টি শার্ট নিয়ে সার্চ দেবো তখন অনেকগুলো কি আসবে, সার্চ ভলিউম আসবে। যখন আমি স্পেসিফিকভাবে ওই রিলেভেন্ট কিওয়ার্ড অর্থাৎ ওইটার সাথে সামঞ্জস্য পাই এমন কিওয়ার্ড দিয়ে সার্চ দেবো, সেটা দেখবো সার্চ ভলিউম অনেক, কিন্তু কম্পিউটার অনেক কম। তারপরে লো সার্চ ট্রাফিক বাট প্রফিটেবল, অর্থাৎ লং টেল কিওয়ার্ডগুলো প্রচুর সার্চ করে ট্রাফিক এবং এটা প্রফিটেবল, সহজে কিনতে আসে। এখন আমি বাজির মোড়ে বা নরসিংদীতে কি আসলাম, টি শার্ট কিনতে আসলাম, বা ভিনেক টি শার্ট নিয়ে কিনতে আসলাম। ভিনেক টি শার্টটা 2-4টা দোকানে আছে, কিন্তু প্রচুর ক্রেতা কি খুঁজতেছে, প্রচুর অডিয়েন্স ভিনেক টি শার্ট খুঁজতেছে। তার মানে আমরা সবাই ভিনেক টি শার্ট খুঁজতেছি, সেখানে কয়েকটা মাত্র দোকান আছে, তাহলে সেটা অবশ্যই প্রফিটেবল, আমাকে ভিনেক টি শার্ট কিনতেই হবে। অর্থাৎ এই 2-3টা দোকান থেকে আমি কি করতে পারি, কিনতে পারি। সেম হচ্ছে আমরা এভাবে কি করতে পারি, একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আর আমি বারবার বলতেছি আমরা হচ্ছে শর্ট টেল এবং লং টেলের উপর কাজ করব, কাজ শিখব। এখন আমি যদি একটা কিওয়ার্ড রিসার্চ করতে যাই, ধরেন আমি একটা কিওয়ার্ড রিসার্চ করব, তাহলে আমি কোন কোন টুলসগুলা, অনেক অনেক টুলস আছে, মানে অনেক টুলস আছে, আমরা যে কোনো টুলস ইউজ করতে পারি, যার মধ্যে হচ্ছে আরএফস, সেমরাস, কিওয়ার্ড সার্ফার, ওয়ার্ড সাজেস্ট এবং গুগল ট্রেন্ডস। আমরা এই 5টাকে কাজে লাগাই কি করতে পারি, আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। যেমন আরএফস এবং সেমরাস কিন্তু টোটালি পেইড, অর্থাৎ এই দুইটা হচ্ছে টোটালি পেইড। আমরা যদি কোনো কিওয়ার্ড রিসার্চ করতে যাই, সেটা যদি কোনো টুলস আরএফস এবং সেমরাসকে কাজে লাগানোর চেষ্টা করি, সেটা কিন্তু টোটালি পেইড। এবং কিওয়ার্ড এবং উবার সাজেস্ট, কিওয়ার্ড সার্ফার এবং উবার সাজেস্ট, অর্থাৎ আমরা যদি যেমন কিওয়ার্ড বা উবার সাজেস্টে যাই, যেমন এখানে আমার এক্সটেনশন অ্যাড করা আছে যে কিওয়ার্ড সার্ফার, অর্থাৎ কিওয়ার্ড সার্ফার, আমি কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিই, সেটার আন্ডারে আরও কী কী দিয়ে সার্চ দিতে পারে মানুষ, বা অডিয়েন্স বা ট্রাফিক কী কী দিয়ে সার্চ দেয়, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তার মানে এই কিওয়ার্ডগুলো কী করতে পারে, আমি রিসার্চ করে ক্লায়েন্টকে দিতে পারি। আমি এখানে চাইলে কোন দেশের ক্লায়েন্ট সেখানে কি করতে পারি, চেঞ্জ করতে পারি, করে করে সার্চ দিয়ে ওই ক্লায়েন্টকে কি করতে পারি, আমি বের করে দিতে পারি। উবার সাজেস্ট সেম একই। গুগল ট্রেন্ডস, অর্থাৎ গুগল ট্রেন্ডসটা কি, যেমন আমি যে গুগল ট্রেন্ড সার্চ দেই, আমি টি শার্ট নিয়ে সার্চ দিলাম, এখানে লোকেশন দেখাচ্ছে বাংলাদেশ। আমি কি করব, ধরেন ইউনাইটেড কিংডমে দেই, ইউনাইটেড কিংডমে সার্চ দিলে তার সার্চ রেজাল্টটা দেখা যাবে যে কতগুলো মানুষ সার্চ দেয়। যেমন দেখেন এখানে আজকে হচ্ছে 23 তারিখ, 24 তারিখ, 23 তারিখেরগুলো দেখাচ্ছে যে 23 তারিখে কয়টার দিকে কতগুলো কিওয়ার্ড সার্চ, যেমন 23 তারিখ 10:40 AM 49 জন সার্চ দিছে, তারপর 45 জন সার্চ দিছে 11টার দিকে, অর্থাৎ এটা প্রচুর পরিমাণে ইউনাইটেড স্টেটে আছে। এখন আমি যদি রিলেভেন্ট কিওয়ার্ড দিকে তাকাই, নিচে দেখবেন যে রিলেটেড কোয়ারিজ নামে একটা অপশন আছে, এখানে দেখেন অনেকগুলো আরও কিওয়ার্ডস দেখাচ্ছে, যেগুলো নিয়ে কী করতেছে, অডিয়েন্স ইউনাইটেড কিংডমে সার্চ দিচ্ছে, সেটা গুগলের মধ্যে। আমরা চাইলে এগুলো কিওয়ার্ড নিয়েও কী করতে পারি, কাজ করতে পারি। ক্লিয়ার? অর্থাৎ
আমরা যদি কোনো কিওয়ার্ড রিসার্চ করতে যাই তাহলে আমাকে এই 4টা থেকে 5টা টুলসের সমন্বয় করে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে। ক্লিয়ার? এখন আমরা পরবর্তী ক্লাসে জানবো বা শিখবো বা দেখবো যে কোনো একটা ক্লায়েন্টের কিওয়ার্ড দিয়ে আমি আরএফ, সেমরাশ, কিওয়ার্ড সার্ভার এবং উবার সাজেক্ট এবং গুগল ট্রেন্ডসকে কাজে লাগায় কিভাবে ক্লায়েন্টের কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে গুগল শিট তৈরি করে ডেলিভারি সহ সমস্ত প্রসেস আমরা পরবর্তী ক্লাসে শিখব। আজকে জাস্ট একটু ধারণা নিলাম যে কিওয়ার্ডগুলো কত ধরনের হয়ে থাকে। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে কিওয়ার্ডগুলো কত ধরনের হয়ে থাকে, যদিও এগুলো আমাদের কখনো কাজে লাগবে না, কিন্তু আমাদের জানার জন্য কি অবশ্যই এগুলা জানতে হবে বা শিখতে হবে। কিন্তু আমরা টোটালি ফোকাস দিব কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে লং টেল, শর্ট টেল, অর্থাৎ এই দুইটার উপর সব থেকে বেশি ফোকাস দিব, এই দুইটা নিয়ে কাজ করার ট্রাই করব। আর আমি যদি কিওয়ার্ড রিসার্চ করতে যাই আমি অনেকগুলো টুলস, ফ্রি টুলস নিয়ে কাজ করতে পারি। আপনি চাইলে যে কোনো ফ্রি টুলস ইউজ করতে পারেন এবং সার্চ দিয়ে খুঁজতে পারেন। যদিও আপনারা কি করেন, কিওয়ার্ড রিসার্চ শিখতে আসছেন, এসইও শিখতে আসছেন, তার মানে আপনি একটু হলেও এগুলো সম্পর্কে জানেন। সো আমি হচ্ছে আরএফ, সেমরাশ, কিওয়ার্ড সার্ভার, ওয়ার্ড সাজেস্ট এবং গুগল ট্রেন্ড, এই 5টা টুলসের আন্ডারে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করে ক্লায়েন্টকে ডেলিভারি সহ কিভাবে সম্পূর্ণ প্রসেস করতে পারি আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। তাহলে আজকে আছে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।